শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো, আশা করছি প্রত্যেককেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকালবেলা আমি চান করে নিয়েছি আর চান করার পর দোকানে চলে গেছিলাম। পাশে যে দোকানটা আছে সেখান থেকে দুধ আনার জন্য। দুধ আর সাথে হচ্ছে আমি নিয়ে আসলাম বিস্কিট। এইদিকে বাড়িতে এসেই চা বানিয়ে নিয়েছি দুধ দিয়ে, আর এখন এখানে বসে বসে দুজনে খাচ্ছি আর গল্প করছিলাম। আর প্রীতম মাত্র কিন্তু ঘুম থেকে উঠলো, উঠেই চলে গেছিল বাইরে একটু দেখার জন্য। আর দেখো সকাল সকাল যা রোদ উঠেছে, সত্যি খুব গরম পড়েছে। এই কিছুদিন ধরে এরকম খুব গরম, থাকাই যায় না। আর আমাদের তো টিনের ঘর, টিনের ঘরে ওইদিকে রোদটা আরো বেশি আসে, মানে রাস্তার ধারে এখন তো রাস্তার ওই দিক সাইডটা, মানে বাইরে যে আমরা যেদিক দিয়ে ঢুকি আর কি। ছাতা নিয়ে ইয়ে করতেছিস ইতি, ছাতা নিয়ে পাথর বসতেছিস। এই জায়গাটা, এই সাইডটার যে রোদ উঠে বড় বড় পাথরগুলো বাছা হচ্ছে, বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বড় বড় পাথরগুলো। যা তুই যা, তুই যা বই নিয়ে বস। এদিকে বিছানাটা একটু গোছগাছ করবো, কারণ বিছানাটা বাসি বিছানা তোলা হয়নি, তো সেই কারণে ঘরে চলে আসলাম তোলার জন্য। আর প্রীতি একটু আগে দেখলে তোমরা, ওর বাবার সাথে হচ্ছে ওগুলো কাজ করছিল। যখন আমি দোকান যাচ্ছিলাম তখন ওই যে প্রীতমের বাবা বসে বসে কিন্তু গামলাতে বড় বড় পাথরগুলো ভরছিল। কারণ আগে আগে যেগুলো ফেলা হয়েছিল না পাথর, তো সেই পাথরগুলো কিন্তু বাছা হচ্ছিল আর কি। মানে আগে যে পাথর ফেলা হয়েছিল সেখানে বড় বড় পাথরগুলো বেছে বেছে নেওয়া হচ্ছে, ওই যে ঘরে দেওয়া হবে আর কি। আমাদের যে নতুন ঘরটা আছে সেটা নিচটা ঢালাই শুরু হবে, তো সেই কারণে বড় বড় পাথরগুলো বাছার পর আর কি গামলায় করে ওখানে নিয়ে গিয়ে ঢালছিলাম আমরা। তো আমি তো পরে ধরি, কারণ আমার অতটাও সময় নেই, আমার তো রান্নাঘরে ঢুকতে হয়, কাজ করতে হয়। একটুখানি আমি করেছি, তবে সকাল থেকে প্রীতমের বাবা করছে, তার সাথে সাথে প্রীতিও একটু আর কি ওর বাবাকে সাহায্য করছিল। আর তোমরা তো দেখলে ওই জায়গাটাতে কি রোদ, মানে ওই জায়গায় একদমই থাকা যায় না, এত রোদ। সকাল সকাল তাও দেখো কি রোদ। সেই কারণে হচ্ছে প্রীতি ছাতা নিয়ে চলে গেছিল। ওর বাবা তো এমনি বড় বড় পাথরগুলো বাছছিল বসে রোদের মধ্যে। মাটিগুলো এনে ওই যে এখানে রাখছে আর কি, কারণ আমরা এখন ওই যে নিচটা হচ্ছে ঢালাই করতে হবে আর ওই যে প্লাস্টারগুলো করতে হবে, তো সেই কারণে ওগুলো নিয়ে আসছে আর কি। আর একটু পর হচ্ছে ওই গাড়ি ঢুকে যাবে, কারণ বালু আর হচ্ছে পাথর অর্ডার করা হয়েছে এগুলোর জন্যেই, প্লাস্টার করার জন্য। দুটো রুমই আর কি করা হবে, নিচটা ঢালাই করা হবে আর হচ্ছে তোমার প্লাস্টারগুলো করা হবে, দুটো রুম। তো পাথরগুলো এনে না এখানে রাখছে আর কি। তো আমি তো হচ্ছে পারবো না, কারণ আমি এখন রান্না করে ঢুকবো, রান্নারও কাজ আছে তাই না, রান্নাও করতে হবে। তো আমার আবার ওইদিকে সময় হয় না যাওয়া। তাও আমি দেখি একটুখানি তুলে দেই হেল্প করে, কারণ হচ্ছে ওই জায়গাটা এত রোদ, কি বলবো, আর সেই রোদ থাকা যায় না। তো সেই কারণে কয়েকটা তুলে দিয়ে তারপর রান্না বসাই। এখানেই রাখবা সব। যে গরম দিছে আজকে, ফ্যান ছাড়া একদম থাকা যাচ্ছে না বাইরে, এত গরম। আর ওই জায়গাটা পুরো রাস্তায় না, ওই সাইডটা বেশি আর কি গরমটা আসে, ওখানে থাকাই যায় না। প্রীতি তাও ছাতা দিয়ে না করতেছে, ওকে বারবার তাও ছাতা দিয়ে পাথর বাচ্ছে আর কি। আমিও যাই। কে নিয়ে আসলি তুই ব্যাগ করে? কইতেছি রান্নাঘরে তো ঢুকবোই, এদিকে বেলা হয়ে যাচ্ছে, তবে ভাবলাম চলো একটু আগে কাজগুলো করে নেই তারপর। কারণ একা একা করা মানে দেরি হয়ে যায় অনেকটা, একা একা দেখবে তোমরা কাজ কিন্তু হতেই চায় না। ওই কাজটা মানে যে কোনো কাজে যদি সবাই মিলে করা যায় না তাহলে কিন্তু তাড়াতাড়ি দেখবে শেষ হয়। আর একা একা করছিল, কাজগুলো শেষই হচ্ছিল না, মনে হচ্ছিল যে মানে যেমন পাথর তেমনই পড়ে আছে আর কি, একা একাই তো। তো সেই কারণে আমিও একটু চলে আসলাম, আমিও যখন একটু নেব তখন তাড়াতাড়ি পাথরগুলো শেষ হবে তাই না। তো সেই কারণে চলে আসলাম। এদিকে প্রীতি আর আমি একটা বস্তা নিয়ে এসেছি, কারণ গামলাগুলোতে আর কতটুক বা আটে। আমরা দুজনে আর কি বস্তা নিয়ে এসেছি, বড় একটা বস্তার মধ্যে বড় বড় পাথরগুলো নিয়ে নিচ্ছি, আর দুজনে মিলে হচ্ছে টেনে টেনে এই পাথরগুলো নিয়ে যাই ওই ঘরে। একটু পর যেহেতু আবারও গাড়ি চলে আসবে বালু পাথরে, তো সেই কারণে এখন থেকে আগে আগে আমরা আর কি
পাথরগুলো এখান থেকে সরিয়ে নিচ্ছি। এবারে হচ্ছে বেশি বালু আর বেশি পাথর অর্ডার দেওয়া হয়নি, অল্প অল্পই দেওয়া হয়েছে। একটা গাড়ির মধ্যে হাফ হাফ করে আর কি দেওয়া হয়েছে, সেগুলো আর কি আসবে, কারণ অতগুলো লাগবে না। আমরা যে আগে মাটি ফেলেছি বাড়িতে, তোমরা দেখেছো কয় টলি যেন ফেলেছিলাম, 9 টলি নাকি 12 টলি, ঠিক মনে নেই আমার আর কি। মানে 9 গাড়ি নাকি 12 গাড়ি ফেলা হয়েছিল, আমার ঠিক কিন্তু মনে নেই। তবে আমরা যে মাটি ফেলেছি না, 2 গাড়ি আমাদের বেশি হয়ে গেছে জানো তো। 2 গাড়ি নাকি 1 গাড়ি, 1 গাড়ির মতো বেশি হয়ে গেছে। এখন তো আবারও দেখি বেশি হয়ে গেল। মানে আগে যখন ফেলেছিলাম তখনও বেশি হয়েছিল, তখন আমরা হচ্ছে আমাদের বারান্দা উঠোনে দিয়েছি। আর এখন দেখছি ওই যে ঘরে যে মাটি দেওয়া হয়েছে, মাটিগুলো আবারও সরাতে হবে জানো তো। মানে আমরা ভেবেছিলাম মাটিতে হয়তো হাঁটাচলা করার পর একটুখানি বসে যাবে, তো তখন ঠিক হয়ে যাবে। তো এমন বালু মানে এমন মাটি দেওয়া হয়েছে ঘরের মধ্যে, তো সেগুলো এখন আর দাবছেই না। মানে হাঁটাচলা অনেক হয়ে গেছে, শক্ত অনেকটা হয়ে গেছে, আর দাবার মতো কোনো পরিস্থিতি আমরা দেখছি না যে এটা দাববে আর কি। তো সেই কারণে আবার হচ্ছে আমাদেরকে 2 ঘরের থেকে আর কি মাটি বের করতে হবে, তারপর হচ্ছে পাথরগুলো ঘরের মধ্যে এক এক করে আর কি বিছাতে হবে। এমনিতে হচ্ছে যা জিনিসের দাম আরো আইডিয়া না পাওয়াতে বেশি হয়ে যাচ্ছে, তো সেই কারণে আর কি আমরা এবার ভেবেছি যে অল্প অল্প করে হচ্ছে পাথর বালু নেওয়া হবে, কারণ এবার তো বেশি লাগবেও না, যতটুকু লাগে আর কি নিচটাতে ঢালাই করার জন্য আর প্লাস্টার করার জন্য। তো অর্ধেক মানে হাফ হাফ হলে হয়ে যাবে, হাফ গাড়ি হলে হয়ে যাবে। তো সেই কারণে এবার বুঝে শুনে চিন্তা করে আর কি অর্ডার দেওয়া হয়েছে। তা না হলে এবারও যদি বেশি হয়ে যায়, আর বর্ষাকাল বুঝতেই পারছো, বর্ষাকালে এমনিতেই নেওয়ার ইচ্ছে ছিল না বালু আমাদের। আমরা ভেবেছি যে বর্ষার পরেই আর কি কাজটা শুরু করব। তো যেহেতু এখন বর্ষা, তবে সেরকম বর্ষা আর দেখতে পাচ্ছি না, কারণ অনেকদিন ধরে যা গরম পড়েছে, বৃষ্টি একদমই নেই আমাদের এই দিকে। আর প্রীতমের বাবাও মেলা একটা করে এসেছে, মানে মেলায় তো কাজ করে তোমরা জানোই। তো সেখান থেকে মানে কাজের থেকে এসে পড়েছে, ও এখন বাড়িতেই আছে, আর বৃষ্টিও যেহেতু নেই, তো সেই কারণে ভেবেছে বাড়িতে বসে আছে, একটু একটু করে কাজগুলো আস্তে আস্তে করে শেষ করি, কারণ একটু একটু করে তো করতেই হবে, একসাথে করা তো সম্ভব নয়। তো সেই কারণে হচ্ছে বাড়িতে যেহেতু আছে, একটু একটু করে কাজগুলো আর কি করে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে বর্ষাতে একটু মানে কয়েকদিন পর যদি আবার খুব বৃষ্টি নামে, তাহলে আবার বেশি বালু নিলে সেগুলো নষ্ট হয়ে যাবে না। তো সেই কারণে অল্প করে নেওয়া হয়েছে। আমাদের প্লাস্টিক আছে, বড় প্লাস্টিক, তো প্লাস্টিকটা দিয়ে আপাতত আর কি ঢেকে রাখা হবে। দেখে মনে হচ্ছিল পাথর অল্প একটু আর কি, তবে অল্প একটু পাথরের অনেকটাই ভারী ছিল, আমরা তুলতেই পারছিলাম না। অনেক কষ্ট করে দুজনে মিলে নিয়ে এসেছি এখানে অব্দি। ওইদিকে একটুখানি পাথরের কাজ আমি করে দিলাম, তারপর হচ্ছে আমার এখন রান্নাঘরের ডিউটি পড়ে গেছে, রান্নাঘরে আমার ঢুকতেই হবে। তো তার আগে দেখো প্রীতমের বাবা হচ্ছে আমাকে না শাক এনে দিল, কলমি শাক। এর আগেও কিন্তু কলমি শাক আনতো, মাঝে মাঝেই আনতো, তবে অনেকদিন ধরেই আনে না। এই যে আজকে অনেকদিন পর কলমি শাক আবারও আনলো, তাও কিনে নয়, আমাদের যে পুকুর আছে, ওই জমিগুলো যে আছে না, একদম গর্ত থাকে জমিগুলো, যাদের আর কি জল আর কি ভরা থাকে সবসময় বর্ষাকালে, তো সেই জমির থেকে আর হচ্ছে অর্ধেকটা পুকুর থেকে আর কি নিয়ে এসছে। তো ওই যে আগে হচ্ছে আমি শাকগুলো কাটবো, আগে তো হচ্ছে আমি ওই বাতি যেগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি, আর এইভাবেই পুরোপুরি আর কি নিয়ে নেব, এইভাবেই কিন্তু ধুবো, তারপর হচ্ছে আমি ঘরে গিয়ে ছোট ছোট করে কাটবো। আর আজকে কি হয়েছে জানো তো, এই যে এখানে বসেছি দেখো, এখানেও রোদ উঠে গেছে, আর ওখানে কলে পারে বসতে চাইলাম। কলে পারে আমাদের হচ্ছে হাঁসগুলো তো জানোই, এত অত্যাচার করে হাঁসগুলো, কি বলবো। আর যেখানে সেখানে হচ্ছে ওরা পটি করে রাখে, তো যেখানে সেখানে বসাও যায় না জানো তো। তো সেই কারণে ওখান থেকে কলেপাড় থেকে আমি ওখানে চলে আসলাম, এখানে আস্তে আস্তে দেখি রোদ উঠে গেছে। তারপর ওখান থেকে আমি কোথায় চলে গেছিলাম জানো, বারান্দায় চলে গেছিলাম। বারান্দায় হচ্ছে শাকগুলো বাছার পর এখন গিয়ে আমি কলেপাড়ে চলে আসলাম, মোটরটা চালিয়ে দিলাম, ভালো করে হচ্ছে শাকগুলো ধুয়ে নেব। আর এগুলোতে তো অত মাটিও নেই, কারণ এগুলো হচ্ছে পুকুর থেকে আনা হয়েছে, জল থেকেই আনা হয়েছে, এই মাত্র সবে আনলো জল থেকে, সেরকম মাটি নেই আর কি। কেনা হলে বাজারের হলে তাও আর কি মাটি থাকতো, তো আমাদের তো এখনই আনলো আর কি পুকুর থেকে তুললে, সেরকম মাটি নেই, তাও আমি আর কি 2-3 বার ভালো করে শাকগুলো ধুয়ে নিচ্ছি। আর আমরা তো মোটর চালাই, ভয় ভয় করে মোটর চালাই, কারণ মোটরের জলগুলো ওইদিকে বাইরে বেরিয়ে যায়, একদমই জায়গা নেই। সত্যি মোটরটা যে আমরা চালাই, মানে শখ, এইদিকে কল পাম্প দিতে এখন ইচ্ছে করে না। খুব ভালো লাগে মোটর দিয়ে আর কি জল তুলতে, চান করতে, বাসন মাজতে, মোটর দিয়ে সবকিছু করতে এখন ভালো লাগে মোটর চালিয়ে দিই। তবে এই যে মোটর যে চালাবো, একবার মাথায় চিন্তা থাকে জানো তো, বেশি জল ফেলতে পারি না, ওই মাপ মতো ফেলতে হয়, তাড়াতাড়ি দৌড়ে এসে বন্ধ করে দিতে হয়, কারণ এক ফোঁটাও জল নেই আমাদের যাওয়ার জন্য, রাস্তা মানে আর কি জায়গা নেই আর কি, গর্ত নেই সেই বড়।
গাড়িটা আসার সময় ছিল হচ্ছে 12টা 1টা। ফোন করে বলেছিল ওরা যে 12টা 1টার দিকে আমরা ঢুকে যাব। আর আমরা মানে তাড়াহুড়ো করে পাথরগুলো বাছলাম, বাছার পর অপেক্ষা করতেই আছি। গাড়ির আর কোনো ঠিক ঠিকানা নাই, মানে গাড়ি আসছেই না। তারপর হচ্ছে প্রীতমের বাবা আবারও ফোন করলো, বলল যে এখন নেই, কি দুপুরবেলা আসবে। দুপুরবেলা বলতে ওই যে 3টে 3:30 ওরকম সময় আসবে। আর আগে তো 12টার দিকে আসার কথা ছিল, এখন জানি না কি হয়েছে, দেরিতে গাড়ি আসবে। এদিকে আমিও রান্নাবান্নাগুলো করে নিচ্ছে, কারণ যখন গাড়ি ঢুকবে আমারও দেখতে ইচ্ছে করে, তো সেই কারণে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, একটু শুলাম তো গেল হচ্ছে কারেন্ট। আর আমার কেন জানি এখন আবার বিছানার থেকে হঠাৎ করে যদি উঠি না, মাথাটা কেমন যেন ঘুরায়। বিছানার থেকে সঙ্গে সঙ্গে উঠে যেতে হাঁটাচলা করে, যে মাথাটা একটু ঘুরাচ্ছে। যাই হোক, ওইদিকে বাইরে আবার ট্রাক এসে পড়েছে, মানে ট্রাক করে অর্ডার দেওয়া হয়েছে না বালু পাথর, তো সেটা আর কি এসে পড়েছে, তাই দেখার জন্য যাচ্ছি এখন বাইরে। গাড়ি আসে নাই, আওয়াজ পেলাম যে, কি জানি দেখি কি আসে নাই গাড়ি। ও গাড়ি ঢুকবে ও যে। আমাদের যে ওই দিকে যে টার্নিংটা আছে না, সেই টার্নিংটা একটু ছোট, আর ওই দিকে না গাছপালা, অনেকেরই উপরে গাছপালা, তো বড় গাড়ি আসা আর কি এদিকে ঢোকা খুবই অসুবিধা হয়, কারণ ডালপালাগুলো আর কি গাড়িতে লেগে যায়, আসতে পারে না। তো ওই যে ওটুক জায়গা আর কি আসতে একটু সময় লাগছে আর কি। এই যে এখন দেখো ঢুকবে গাড়ি। আর আমাদের যে হচ্ছে কারি পাতার গাছটা আছে, সেটাও বড় হয়ে গেছে। ওই কারি পাতা গাছটার জন্য আগাতে পারছিল না গাড়িটা। আর হচ্ছে তোমার গাড়িটা তো ওইদিকে গিয়ে ঘোরাতে হবে, কারণ এরা এইদিকে যাবে, যেহেতু আমাদের ওইদিকে একটু মাঠ আছে আর কি একটা, তো সেখানে গিয়ে গাড়িটা ঘুরিয়ে আনবে। তো আমাদের কারি পাতা গাছটার জন্য আবার যেতেই পারছিল না গাড়িটা। তো ওরা হচ্ছে ট্রাকের উপরে উঠে ওই গাছটাকে মানে ডালটাকে উপরে তোলে, তারপর কিন্তু গাড়িটা যায় ঘুরিয়ে আনে। দেখো আমাদের তো গ্রামের বাড়ি, তো গ্রামে তো কিন্তু বেশিরভাগই গাছপালা কিন্তু সবারই থাকে। আর রাস্তাগুলো দেখো ছোট ছোট, তো এত বড় বড় গাড়ি না অসুবিধা হয় আর কি ঢুকাতে আর কি। তো ওই যে অনেক কষ্ট করে আর কি গাড়িটা ঢুকিয়ে নিল। এইদিকে আমরা তাড়াহুড়ো করে, আমাদের এতক্ষণ খেয়ালই ছিল না, আমরা গাড়ির পেছনেই ছিলাম, যেহেতু গাড়ি ঢুকতে পারছিল না, তো সেই কারণে গাড়ির পেছনেই আমরা ছিলাম। এখন আর কি হঠাৎ করে মনে পড়লো যে গাড়ি তো ঘুরে গেছে, এই যে এই মাঠটার মধ্যে কিন্তু গাড়িটা ঘুরিয়ে নেওয়া হচ্ছে। তো মাঠের মধ্যে গাড়ি ঘোরা হয়ে গেছে, এদিকে আসলে ওরা হচ্ছে বালু পাথর ফেলা শুরু করবে। তো তার আগে আমরা আবার দৌড়ে গিয়ে দুজনে প্লাস্টিকটা পেতে দিলাম। পাথরের ওইদিকে হচ্ছে প্লাস্টিক লাগবে না, তবে বালুগুলো পড়বে যেখানে, সেখানে আর কি প্লাস্টিকটা আর কি ওই সাইডটা আর কি পেতে দিয়েছি। পাথরগুলোতে লাগবে না, বালুগুলোতে দিয়েছি, বর্ষাকাল বুঝতে পারছো। আর উপরেও কিন্তু আমরা প্লাস্টিক দিয়ে ঢেকে নেব। যা গরম পড়েছে, যারা ট্রাক নিয়ে এসেছে তারা একদম ঘেমে একেবারে কি বলবো, আর পুরো একেবারে ভিজে গেছে, ওদের জামা সব ভিজে গেছে একদম, মানে ঘামে পুরো সবাই অবস্থা টাইট হয়ে গেছে। 3জন এরা এসেছে আর কি। আর গাড়ির ভেতরটা এত গরম কি বলবো, আর গাড়ির ভেতরটা খুবই গরম। যখন প্রথমে গাড়িটা ঢোকে তখন সবার একটা দেখার ইচ্ছে, জানো তো, ওই দিক দিয়ে দেখো দোকানের ওখানে অনেকজন, দোকানের ওখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিল ওরা। বাচ্চাগুলো দৌড়ে চলে এসছে, আমরাও চলে এসেছি বাইরে। তো মানে একটা অন্যরকমই আর কি লাগে গাড়ি যদি চলে আসে। এদিকে দেখো ওরা হচ্ছে গাড়িটা আরেকটু দূরে সরানি লাগতো, কাছে নিয়ে নিচ্ছে বেশি আর কি। কাছে নেওয়াতে আমাদের সুপারি গাছটা যে আছে, সুপারি গাছের মধ্যে লেগে যায়। তারপর ওরা হচ্ছে আবারও গাড়িটাকে একটুখানি আগায়, তারপর আবারও পিছিয়ে, তারপর গিয়ে কিন্তু জায়গা মতো জিনিসগুলো আমাদের পড়ে। এদিকে হচ্ছে গাড়ি চলে গেছে। আর এখন হচ্ছে আমরা যেদিকে বালু আছে, যেই সাইডটায়, ওই সাইডটায় হচ্ছে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখছে, কারণ গরম তো খুব পড়েছে, কখন বৃষ্টি নামবে ঠিক নেই। পাথর পাথর বা কিছু দিতে লাগবে না, এগুলো উঠে যায় নাকি প্লাস্টিক। এদিকে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো এখন তোলার জন্য এদিকে আর কি আসছি। প্রীতির জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।